মানবজাতির উষালগ্নে পৃথিবী ছিল শান্ত ও কোলাহলমুক্ত। আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিল যখন এক গুরুতর দ্বন্দ্বে লিপ্ত হলেন, তখন কোনো মীমাংসা না পেয়ে আদম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদের এক অভিনব পরীক্ষার কথা জানালেন। তিনি বললেন, তোমরা উভয়েই আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করো। আসমানি ফয়সালা যার পক্ষে যাবে সত্য তারই। ১. হাবিল ও কাবিলের মানসিকতা। দুই ভাই তাদের নিজ নিজ উপার্জিত সম্পদ থেকে কোরবানির সামগ্রী নিয়ে পাহাড়ের ওপর উপস্থিত হলেন। এখানেই ফুটে উঠল তাদের মনের আসল চিত্র। হাবিল পশুপালক। তার মনে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আর ভয়। তিনি তার পালের সবচেয়ে সুস্থ, সবল এবং সুন্দর দুম্বাটি কোরবানির জন্য পরম মমতায় বেছে নিলেন। কাবিল কৃষক। তার মনে ছিল কৃপণতা আর অহংকার। তিনি দায়সারাভাবে নিজের ক্ষেতের সবচেয়ে নিম্নমানের এবং পোকা ধরা গমের কিছু শীষ কোরবানির জন্য নিয়ে এলেন। ২. আসমানি ফয়সালা ও অগ্নিশিখা। সে যুগে কোরবানি কবুল হওয়ার নিয়ম ছিল অলৌকিক। নিয়ম অনুযায়ী কোরবানির বস্তু নির্জন স্থানে রেখে আসা হতো। যদি আকাশ থেকে এক অলৌকিক অগ্নিশিখা এসে তা ভস্মীভূত করে দিত, তবেই বোঝা যেত কোরবানি কবুল হয়েছে। উভয়ে পাহাড়ের ওপর তাদের উপহার রেখে দূরে অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ আকাশের বুক চিরে এক জ্যোতির্ময় অগ্নিশিখা নেমে এলো এবং মুহূর্তের মধ্যে হাবিলের দুম্বাটিকে পুড়িয়ে ভস্মীভূত করে দিল। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হল। কিন্তু কাবিলের গমের আটিটি অবিকল আগের মতোই পড়ে রইল। তা প্রত্যাখ্যাত হল। ৩. হিংসার আগুন ও হাবিলের প্রজ্ঞা। নিজের পরাজয় দেখে কাবিল ক্ষোভে ফেটে পড়ল। হিংসার অনলে দগ্ধ হয়েছে চিৎকার করে বলল, আমি অবশ্যই তোমায় হত্যা করব। ভাইয়ের এমন হুঙ্কার শুনেও হাবিল বিচলিত হলেন না। তিনি অত্যন্ত শান্ত ও কোমল সুরে বললেন, আল্লাহ তো কেবল মুত্তাকি বা সংযমীদের কোরবানি কবুল করেন। তুমি যদি তাকওয়া অবলম্বন করতে, তবে তোমার কোরবানিও গৃহীত হতো। এতে আমার তো কোনো দোষ নেই।